হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ওভেন বেকড পাস্তা। এটা খুবই সহজ তৈরি করা, আপনারা খুব সহজে এটা বাসায় বানিয়ে ট্রাই করতে পারবেন। সো এবার রেসিপিতে চলে যাই। এখানে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি হোয়াইট সস পাস্তা, যেটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম। এরপর আমি এখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা পাস্তা। আমি একটু লবণ এবং তেল দিয়ে পাস্তাগুলো সিদ্ধ করে রেখেছিলাম। এরপর আমি আগে থেকে রান্না করে রাখা মুরগির মাংস দিয়ে দিব। মুরগির মাংসতে আমি আদা রসুন বাটা, একটু মাংসের মশলা, একটু সয়া সস অ্যাড করে একটু রান্না করে নিয়েছিলাম, সেটা এখন আমি দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ক্যাপসিকামটা আমি একটু কিউব করে কেটে নিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি টমেটো সসটা দিলে পাস্তাটা খুবই মজা হয়। তো টমেটো সসটা আমি এখানে দিয়ে দিলাম। টমেটো সসটা দেওয়ার পর আমি সেটাকে একটু স্প্রেড করে নিচ্ছিলাম। এরপর আমি এখানে দিয়ে দিব চিজ। আমি এখানে 3 ধরনের চিজ ইউজ করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো চিজ ইউজ করতে পারেন। আমি এখানে 2 ধরনের মোজারেলা চিজ ইউজ করেছি, সাথে চেডার চিজ দিয়েছি। এরপর আমি অ্যাড করছি চিলি ফ্লেক্স, সাথে দিচ্ছি অরিগ্যানো, আপনারা চাইলে মিক্সড হার্বস ইউজ করতে পারেন। এরপর আমি সেম একই প্রসেসে আরেকটা লেয়ার করব। সেমভাবে পাস্তা অ্যান্ড আদার্স স্টাফগুলো অ্যাড করে আপনারা সেমভাবে লেয়ার করে নেবেন। এরপর আমি আবার উপরে চিজ স্প্রেড করে দিচ্ছি। এরপর আমি 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 মিনিট প্রিহিট করে ওভেনে পাস্তাটা বেক করতে দিয়েছি। পর আমি সেম তাপমাত্রায় 10 মিনিট আমার পাস্তাটাকে 2 পাশ থেকেই বেক করে নিয়েছি। তারপর হয়ে গেল আমার পাস্তা, অ্যান্ড আপনারা এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এভাবে ট্রাই করলে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সো আল্লাহ হাফেজ।